জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না বলেছেন খন্দকার মোশাররফ। এরপর জানিয়ে দিব বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি। এদিকে মেডিকেল ভর্তিতে কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আরও জানিয়ে দিব সালমান আনিসুল পলকসহ ১৬ জন নতুন মামলায় গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপুমণি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না বলেছেন খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য থাকে না। তাদেরকে সম্মানে বিদায় নিতে হলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বিদায় নিতে হয়। সোমবার ২০ জানুয়ারি দুপুরে এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে যাতে করে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করে দেশ পরিচালনা করতে পারে। তিনি বলেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি, সেগুলো বিবেচনা করে দ্রুত চূড়ান্ত করা হোক। দিন তারিখ ঠিক করে তো সংস্কার করা যায় না। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সেটি নয়। সংস্কারের স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত নির্বাচনের আয়োজন করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। এগুলো তারা ব্যবহারও করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে জানেন বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেনি বা কেন টিয়ার শেল মারেনি। এগুলো তো বিজিবির কাছে নেই। বিজিবির কাছে সব লেথাল অস্ত্র। এজন্য আমরা তাদের অনুমতি দিয়ে দিয়েছি এই জিনিসগুলো ক্রয় করতে। এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ক্রয় করার অনুমতি দিয়েছি, ক্রয় করলে কি ব্যবহার করবে না? আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাণঘাতী অস্ত্র তো প্রয়োজন হলে ব্যবহার করতে পারবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে কোন সময় কোনটা ব্যবহার করতে হবে। সীমান্তে অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল, বড় ধরনের কোনো সমস্যা নেই। সংশ্লিষ্ট আরেক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতের কাছে সাউন্ড গ্রেনেড আছে, ভারতের এটা খারাপভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। মেডিকেল ভর্তিতে কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটা থাকবে কিনা এ সিদ্ধান্ত রাষ্ট্রের বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। সোমবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে একথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান জানান, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেন, আপনারা জানেন যে কোটা বাতিলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেয়া হয়েছিল সেখানে মূল পরিবর্তন হলো নাতিনাতনির পরিবর্তে পরবর্তী প্রজন্মের বদলে সন্তান বলা হয়েছে। অতএব কোটার বিষয়টিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষাও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে, তারপরও এটা স্ক্রুটিনি করা হবে। সালমান আনিসুল পলক সহ ১৬ জন নতুন মামলায় গ্রেফতার।
নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ডক্টর দীপু মনি, সালমান এফ রহমান, হাসানুল হক ইনো, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক সহ ১৬ জনকে। সোমবার ২০ জানুয়ারি আদালতে তাদের নতুন করে গ্রেফতার দেখানো হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে যাত্রাবাড়ী থানার ২টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার ৪টি ও মোহাম্মদপুর থানার ১টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। একই থানার ৫টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী আনিসুল হক ইনো এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে। যাত্রাবাড়ী থানার ৭টি, মোহাম্মদপুর থানার ১টি এবং খিলগাঁও থানার ১টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। যাত্রাবাড়ী থানার ২টি এবং সূত্রাপুর থানার ১টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। আদাবর থানার মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে। কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি। ঢাকার যাত্রাবাড়ী থানায় পৃথক দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর ১০ দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ডের অনুমতি দেয়া হয়। দুটি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকেও গ্রেফতার দেখানো হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোমবার ২০ জানুয়ারি এ আদেশ দেন। এর আগে সকালে তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সকাল ৯:৩০টার দিকে আদালতে হাজির করা হয়। সকাল ১০টার দিকে জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। সে সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপু মনি। তার সামনে ছিলেন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে কবির চৌধুরী। তার বাম পাশে দাঁড়িয়েছিলেন হাসানুল হক ইনু। দীপু মনির বাম হাতে কয়েকটি টিস্যু পেপার ছিল আর ডান হাতে কলম। এক পর্যায়ে দীপু মনি টিস্যুর ওপর কিছু লিখতে শুরু করেন। প্রায় ৫ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর চিঠি লিখেন দীপু মনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে দীপু মনি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তুলে টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে দীপু মনিকে জানান। আদালতে দেখা যায় দীপু মনি জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গেও দীপু মনিকে হাসিমুখে কথা বলতে দেখা যায়।